তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। আমার বাসা থেকে বের করো। আমি চাইতাছি না তোরে এখন ঝাড়ুই না ঝাড়ু পিটা করে তারপরে ঘরটা বাই করি বাইরে বসতে। আম্মা সরেন তো, আমি ওর সাথে কথা বলি। বান্দির পোলা তোরে অনেকক্ষণ ধরে কিছু কইতাছি না। হারামির বাচ্চা তুই বের বাইরে আনতে। শয়তানের বাচ্চা। দেখেন আম্মা, আমি ওরে না নিয়ে যাবো না, আপনি সরেন। তোরে না এখন জুতা পিটা করে এই ধরো। আর জুতা দিয়া বাইরে আইতে তারপরে বাসাতে বাই করো যাও। বান্দির পুত যা বাইরো। না চলো বাসায় চলো, আসো আসো না। আরে বের করো না। পুলিশ আনমু। পুলিশ যাই কানমু তোর নামে মামলা করমু। পুলিশ দিয়া তোর মাইর খামু। এলাকার পুরোপুরি দিয়া মাইর খামু। বাইরে কিন্তু কই দিলাম। আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, এই ফকিরের বাচ্চা ঢুকলো কিভাবে ভিতরে? তুই জানোস না নারী নির্যাতন মামলা যদি একবার তোরে দেই না তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিব। যা চলো না বাসায় চলো। বের হও। বাইরে 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 আমাদের দুলা আসো। উফ, বাবা বাবা, আজকে বড্ড দেরি হয়ে গেল। এই শুনছো, প্রচন্ড খিদে লাগছে, আমার দুটো ভাত দাও। কই শোনা, বুঝি অনেক খিদে লাগছে, বাইরে তাইছি না, দুটো ভাত দাও। শোনো, রান্না বান্না করা আছে, যা হাত দিয়া নিয়া খাও। বুঝলাম না, কেমন কথা বলতেছো? কেমন কথা বলতেছি বুঝতেছো না? রান্না বান্না করা আছে, নিজের হাতে নিজে নিয়া খাও। আমি আমার বাপের বাড়ি চলে যাইতাছি। বুঝলাম না, আমি বাইরে আইসা নিজে নিজে নিয়ে খাবো না। এই শোনো না রুনা, এই তুমি কি সত্যি সত্যি যাচ্ছ? তো সত্যি সত্যি যাইতেছিলাম, কি তোমার সাথে নাটক করতেছি? তুমি তো আমার আগে জানাইলা না। তোমার আগে জানাতে হবে কি? তুমি কি আমার বিয়ে করে মাথা কিনে নিছো যে তোমার সবকিছু জানাই দেবো? সরো। আরে সেরকম ব্যাপার না, তুমি তো 2 দিন আগেও বেড়াই আসলে বাবার বাড়িতে। তো বেড়াইতে কি হয়েছে? সরো। শোনো না, আমি কিন্তু কথাটা ওইভাবে বলি নাই। আমি বলছি 2 দিন আগে তো বাবার বাড়িতে বেড়াইছি, কটা দিন পরে যাও না। আর তাছাড়া তুমি চলে গেলে আমার একা একা ভালো লাগে না। এত ডং না দেওয়ার সময় আমার নাইকা। বাপের বাড়ি যাইতাছি, চোখে দেখতেছো না? সরো। শোনো না, আমি কি বলি, কদিন পরে যাও না। হাত ছাড়ো। আমার কথাটা শোনো রুনা। দেখছো, 2 দিন আগে কিন্তু বেড়াই আসলো। আমি এমনিতে একা একা থাকতে পারি না ওর ছাড়া। ওই জিনিসটা কিছুতেই বুঝে না। কি করি, কি করবো আর এখন যাই। বুঝলাম না, ফোনটা তো ধরো, ফোনটাও ধরে না। 2 দিন হয়ে গেল আজকে গেছে, একটা ফোন আমারও দেয় না। আমি ফোন দিতেছি তাও রিসিভ করে না। তোর ফোনটাও রিসিভ করে না। 2 দিন হয়েছে গেছে, নিজের সাইডের তো একটা ফোন দিব না। আমি যে এতগুলো ফোন দিতেছি, একটা ফোন রিসিভ করে না। এদিকে কাজ কামেও মন বসে না। কি যে করি, একটা কাজ করি, যাইয়া বুড়ারে নিয়ে আসি। কাজ কামেও মন দিতে পারতাছি না, কিছু ভালো লাগতেছে না। আর ও তো সাইডে ফোন দিবই না। আমি ফোন দিই তাও রিসিভ করবো না। যাই, চিন্তা ভাবনা না করে যে বুড়ারে নিয়ে আসি, নাহলে কাজ কামও করতে পারবো না, কোনো কাজে মনও বসাতে পারবো না। বাসাটার ভিতরে একটু শান্তি পাই না। এই যে ফকিরের যন্ত্রণা আর পাগল আছে, গেট পায় না, 5 তলার উপরে আয়া পড়ে। মানে কি একটা অবস্থা। আসসালামু আলাইকুম আম্মা। এই, তুমি এই জায়গায় কি করো? হ্যাঁ মা, আমি ওই রুনারে নিতে আইসি আম্মা। রুনা তো যাইতে পারবো না, রুনা তো অসুস্থ। কি কেন আম্মা, রুনা অসুস্থ মানে কোন জায়গা? বন্দির পুত ভিতরে যাস কি লিগা? রুনা অনেক অসুস্থ, রুনা তোর সাথে যাইতে পারবো না। যা। আরে অসুস্থ কই ও? আরে, ও আছে ভিতরে শুয়ে রইছে। যা। আরে আম্মা দেই না, আমি মেজাজটা গরম লাগে না? যা বন্দির পুত। আমি সরেন তো আম্মা, সরেন কামলা সরেন। কর, কামলা। দেখো, এই শাড়িটা সুন্দর না? হ্যাঁ শাড়িটা আমার কিনে দিবা? অবশ্যই, কেন দেবো না? তোমার জন্য এরকম 100টা শাড়ি কিনতে পারি আমি। সেটা আমি ভালো করেই জানি। রুনা, রুনা, রুনা। আম্মা ডাকাডাকি করেন না। ও এই জন্যই 2 দিন পর পর বাবার বাড়ি আসো? হ্যাঁ, এখানে বসো। আমাকে ওইখানে রাইখা এখানে পরপুরুষ নিয়ে সময় কাটানো হয়? হ্যাঁ, কি করব? কি করব?
তোর কোন দিক দিয়ে কোন যোগ্যতাটা আছে দেখা তো। বান্দির পোলা তুই দেখা, তুই একদিন কাম করলে 3 দিন তোর কাম থাকে না, তুই এক বেলা ভাত খেলে 3 বেলা তোর না খাই থাকতে হয়। কোন দিক দিয়ে তোর কাছে আমার মেয়ে যাইবো? হ্যাঁ, তোর কোন দিক দিয়ে যোগ্যতা আছে? আর বেটা আমার মেয়ের আগেই আমি সাবধান করছিলাম, মা এই কামলা করে কামলা লগে যাইস না। আমি ওর সাথে বিয়ে ঠিক করছিলাম, কিন্তু আমার মেয়ে তোর ভালোবাসে তোর ফান্দা পড়া তোর সাথে চলে গেছে গা। ওখান যেহেতু আমার মেয়ে নিজের বুঝতে পারছে, ভুলটাও বুঝতে পারছে, এর লেগে আমি কি করছি দেখ, ওরা লইছি। আমার আগে থেকে ওরা পছন্দ ছিল, ও অনেক পয়সাওয়ালা, বুঝছস? ও একটা শিল্পপতি বুঝছস? অশিক্ষিত গাইয়া শয়তানের বাচ্চা দৌড়াই আইছিস, লুডা 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 আর তোর লগে যাইবো না। বের হ আমার বাসাতে, বের হ। আমি কোথাও যাব না, আপনি সরেন। তোমার কি লজ্জা করলো না ঘরের ভিতরে স্বামীরাই খাইছা এখানে পরপুরুষ নিয়ে রঙ্গলীলা করতে? হ্যাঁ, এই, তুই কি স্বামী রে? এ বান্দির পুত্র, আম্মা চুপ থাকো। কি হইছে? স্বামী? কিসের স্বামী? তোমার বাবার স্বামী। আচ্ছা স্বামী, তোরা না আমি স্বামী বললাম মূল্য করতাম কখন জানোস? ভালোবাসতাম, বুঝতাম যে তুই আমার ভালো রাখছস, ভালো পড়াইতেছস, ভালো খাওয়াইতেছস, তাই না মনে করতাম তুই আমার স্বামী। তুই তো আমার ভালোই রাখতে পারস না, তোর তো ভালো রাখার যোগ্যতাই নাই, তোর বিয়ে করারই যোগ্যতা নাই। বিয়ে করছিস কেন? পড়াইতে লিগা? হ্যাঁ, কেন করছস? যেহেতু তুই আমার ভালোই রাখতে পারবি না, ভালো পড়াইতে পারবি না, ভালো খাওয়াইতে পারবি না, কেন রাখছস? কেন করছস বিয়ে? যা বের হ, আমি ওকে বিয়ে করব। তুমি ওকে বিয়ে করবা? তাহলে তোমার মনে যেহেতু এটাই ছিল, তাহলে তুমি আমার কেন বিয়ে করলা? আমার জীবনটা কেন নষ্ট করলা? তোর জীবন নষ্ট হয়েছে? হ্যাঁ, শালার পুত, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়েছে। তোর ঘরে থেকে আমার মেয়ের কত মোটা কাটা ছিল, শুকায় কাটি হয়ে গেছে গা, শালার পুত, তোর জীবন নষ্ট হয়েছে। আম্মা সেটা বড় কথা না, বিয়ে করছি ঠিক আছে, বুঝলাম তোমার সাথে আমি সম্পর্ক করেই বিয়ে করছি, ভালোবাসায় বিয়ে করছি দুজনকে। তুমি কি আমার ভালো রাখতে পারছো? ভালো রাখতে পারছো আমারে? যদি ভালোই না রাখতে পারবা, তুমি কেন আমার জীবনটা নষ্ট করলা? এই বান্দির পুত, তুই যারে বউ দাবি করতেছিস, ওর ভরণ পোষণ দিতে পারছিস, তাও তো দিতে পারিস নাই। আর আমি ওর সমস্ত চাহিদা পূরণ করছি। ও যখন যা আমার কাছে চাইছে আমি সেটাই দিছি, বুঝলি? চুপ, তোর লাগে আমি কথা বলতেছি না। কি রে, তোর এত বড় সাহস, তুই আর গায়ে হাত দিছস? তুই আর চিনাস? আম্মা, আপনারা সম্মান করতেছি, চুপ থাকেন। তুমি তো জানতা যে আমি গরিব। যখন তুমি আমার সাথে সম্পর্ক করছো তখন তো তুমি আমার বিষয়ে সবই জানতা, তাহলে যাই না এখন তুমি কেন এই কথা বলতে? ওইটা ভুল করছে তোর মতো ফকিনিটা বিয়া কইরা। ঠিক বলছে। তোরে বলছি না কথা বলবি না? শালার পুত, আমার বাসা যাবে না, বান্দির পোলা দিবে না। আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, আপনার সামনে আমার গায়ে হাত তুলতেছে। আরে বাদ দাও না, শোনা, চলো কই যাবো? আমার সাথে চলো, বাসায় আমি চলো। ওকে বিয়ে করব বললাম না? তোর কি বাসা আছে রে? ওই তোর বাসা আছে? আছে। বান্দির পোলা থাকস তো একটা। এই শোন বান্দির পুত, 2 দিন পর আমরা বিয়ে করবো, তোরে দাওয়াত করবো নি, আসিস। আজকে কাজে আইনে না আমি বিয়া পড়াই দিব, তারপর তুই যদি কোনো ছিড়তে পারস ছিড়িস। বেড়া বেড়া বান্দির পোলা, ওঠ। আমার ছাড়েন তো, না চলো কার সাথে যাব? বাসায় চলো। আমি তোর সাথে কোনো জায়গায় যাব না। আমার মা কি বলছে শুনোস নাই? এই তোর জীবনে মানে বিয়ে করে আমার লাইফটা নষ্ট করে ফেলছি। আমার ভুলটা এখন আমি বুঝতে পারছি। আমার মাইয়া যদি তোর সংসার না করে, তুই কি জোর করে করাই পারবি? ওই বান্দির পোলা, তুই কি জোর করে করাই পারবি? আচ্ছা তুই, আমি একটা জিনিস বুঝতেছি না, তোর লেভেল কি আর ওর লেভেল কি এক হয়? হ্যাঁ, কই হইলো ওই যে আকাশের চাঁদ, আর কই হইলো বামন, বুঝছস? বের হবার সাথে শোন একটা ফ্রিতে উপদেশ দিই, ওই রাস্তায় ও কিনে ফকিনি পাগলি আছে না, ওদেরকে বিয়ে করে সুখে শান্তিতে সংসার কর। না চলো, তুমি জানো না আমি তোমার ছাড়া থাকতে তুই পারি না। কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছস। আমার বাসা থেকে বের করো। আমি চাইতাছি না তোরে এখন ঝাড়ুই না, ঝাড়ু পিটা করে তারপরে ঘরতে বাই করি, বাইরে বাসাতে। আমার সরেন তো, আমি ওর সাথে কথা বল। বান্দির পোলা, তোরে অনেকক্ষণ ধরে কিছু কইতাছি না, হারামির বাচ্চা, তুই বেরা বেরা আনতে, শয়তানের বাচ্চা। দেখেন আম্মা, আমি ওরে না নিয়ে যাবো না, আপনি সরেন। তোরে না এখন জুতা পিটা করে এই ধরো, আর জুতা দিয়া বাইরে হইতে তারপরে বাসাতে বাই করো, যাও। বান্দির পুত যা, বাইরো। না চলো বাসায় চলো, আসো আসো না। আরে বের করো না। পুলিশ আনমু, পুলিশ যাই কানমু, তোর নামে মামলা করমু, পুলিশ দিয়া তোরা মাইর খাওয়ামু, এলাকার পুরোপুরি দিয়া মাইর খাওয়ামু, বাইরে কিন্তু কই দিলাম। আম্মা আমি একটা জিনিস বুঝলাম না, এই ফকিনির বাচ্চা ঢুকলো কিভাবে ভিতরে? তুই জানোস না, নারী নির্যাতন মামলা যদি একবার তোরে দেই না, তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিব, যা। চলো না, বাসায় চলো। বের হও। বাইরে 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 আমাদের দুলা আসো। শালার পুত,
আম্মা বাইরে হইছে গেছে আম্মা তাহলে ওই ব্যবস্থা করেন। আমি দেখতেছি এটা। আর এই যে হবু জামাই, তোমার যে কি কইছিলাম তোমার কি মনে আছে 20 লাখ টাকার কথা? আম্মা কি বলেন এসব, মনে থাকবে না কেন? অবশ্যই মনে আছে, আমি তার প্রমাণও দিতেছি। এই যে 3 লাখ, এখানে 2 লাখ, 5 লাখ অগ্রিম দিলাম, আর 15 লক্ষ টাকা বিয়ের দিনে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা ফুর্তি করো, আমি কাজে রেখে লইতেছি। আম্মা একটু দোয়া দিয়ে যান। দিলাম, দোয়া করে থাকো সুখে তোমরা। তুই বেশি বেশি আরো সময় দিস, বেশি বেশি ভালোবাসা দিস, আর মনটা জয় করে রাখিস। শোনা, কি বলদের মতো করো কি লিগা? হ্যাঁ, তোমার আম্মা এই লুবি হলেও মন ভালো আছে। আমার মা লুবি মানে? আমার মা লুবি মানে? সরি। খবরদার আমার মারে নিয়ে কোনো কথা বলবো না। শোনা, ওই তোমার ওই ওই কামলা জামাইয়ের তাই কইতে পারে না। আমার স্বামী ওইটা গেছে গা, এখনো নাই। চলো আমরা শপিং এ যাবো। এখনই শপিং এ?